আজকে আমি চাল, আটা, ময়দা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি দারুণ মুখরোচক আর ভীষণ হেলদি একটি নাস্তা। একবার খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি বানাবো, তার জন্য এখানে 3 টুকরো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে প্রথমেই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা যদি আলুগুলো হাত দিয়ে মেখে নিতে চান সেক্ষেত্রেও হবে, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যাতে গোটা ভাব না থেকে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখানে সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এগুলোকে রান্না করে নেব। তার জন্য প্রথমেই ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু আমি বেশি দেব না বন্ধুরা, অল্প তেলেই কিন্তু আজকে রান্নাটা বানাবো। তো তেল গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম। জিরে একটুখানি ভেজে নিয়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার গ্রেট করে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো এর মধ্যে দিতে পারেন। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। বন্ধুরা, এখানে স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর স্বাদ বাড়ানোর জন্য কয়েকটি চিনেবাদাম তেলে ভেজে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর সেই চিনেবাদামগুলো দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। তো চিনেবাদাম দেওয়ার কারণে খাওয়ার সময় চিনেবাদামগুলো মুখে পড়বে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই সমস্ত উপকরণ দিয়ে আবারও আলুটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের জন্য টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন, কিংবা লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে অনায়াসে দেওয়া যাবে। 2 থেকে 3টে খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখানে স্টাফিং একদম রেডি। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ওভেনের ওপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিলাম, আর 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো জলটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে 1 বাটির থেকেও কিছুটা কম পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। তো সুজি যতটা দিয়েছি সেই আন্দাজ বুঝে কিন্তু জলের পরিমাপ দিতে হবে। মানে 1 বাটি সুজি দিলে কিন্তু 1.5 বাটি পরিমাণে জল দিতে হবে। এই অনুপাতে ব্যবহার করবেন জল, দেখবেন জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সুজি একদম সেদ্ধ হয়ে গেছে, আর জল একদমই নেই দেখতে পাচ্ছেন। এখন আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একদম দলা পেকে আসতে দেখতে পাচ্ছেন, তার মানে এটা একদম হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা করলে চলবে না, হালকা ঠান্ডা অবস্থাতেই এটিকে ভালো করে মেখে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে।
সুজি মাখার সময় যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে হাতে অল্প একটুখানি তেল দিয়ে নেবেন, তারপরে দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে আর কিন্তু হাতে লাগার ভয় থাকবে না। তো এখানে কিন্তু আমি সুজির ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখন এটি 2 হাত দিয়ে বেশ ভালো করে গোল করে নেব আর একটি বাটির মতো শেপ দিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আগামী দিনে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো বাটির মতো আকারে গড়ে নিয়ে এর মধ্যে আগে যে আলু স্টাফিং তৈরি করে রাখলাম সেটা বেশ খানিকটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব আর এইভাবে চেপে চেপে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেতরের স্টাফিং বেরিয়ে না যায়। তো ঠিক একইভাবে আমি সমস্ত সুজির এই নাস্তাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, ভাত, রুটি, পরোটা যখন কিছুই খেতে ইচ্ছা করবে না তখন সুজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে নিতে পারবেন। এটি খেতেও যতটা সুস্বাদু হয়, এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর এটি বানানোও কিন্তু ভীষণ সহজ। সন্ধেবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্যও আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বানিয়ে প্লেটে নামানোর সাথে সাথেই কিন্তু কারাকারি পড়ে যাবে। এই রেসিপিটি খেতে এতটাই মুখরোচক আর ক্রিস্পি হয়। তো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আপনারা চাইলে অল্প একটু তেল দিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। তো এগুলোকে ভেজে নেব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার বানিয়ে রাখা সুজির নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এগুলো কিন্তু ওপর থেকে খেতে ভীষণ ক্রিস্পি হয় আর ভেতর থেকে একদম সফট হয়। তো একদিন হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। বন্ধুরা, এগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো আপনারা কিন্তু আরও একটু লালচে করে ভেজে নিতে পারেন, আমি কিন্তু খুব বেশি লাল করিনি, হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এগুলো ভাজতেও কিন্তু বেশি তেল লাগে না, অল্প একটু তেলে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আমি এখানে ভেতরে আলুর পুর দিয়েছি। আপনারা যদি আলুর পুর না দিতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো পুর কিন্তু ভেতরে দিতে পারেন। তো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা উপর থেকে ক্রিস্পি লাগছে আর ভেতর থেকে কিন্তু ততটাই সফট। আর এগুলো খাওয়ার সময় যদি একটু সস বা মেয়োনিজের সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু প্লেটে নামানোর সাথে সাথে ফিনিশ হয়ে যাবে।